হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কীর্তিকাস কিচেন ডায়েরি। আজ আমি আপনাদের সঙ্গে ভীষণই একটা একদম হেলদি আর টেস্টি ডালের রেসিপি শেয়ার করব। ভেজ ডাল। আপনারা প্রায় সকলেই এই ভেজ ডাল বানাতে পারেন, তবে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে এই ডালটা তৈরি করি। এই ডালটা কিন্তু আপনারা দুপুরের লাঞ্চ বা রাত্রের ডিনার যে কোনো সময়ই বানিয়ে নিতে পারেন। একদম সহজ আর খুবই হেলদি একটা রেসিপি। আর যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভেজ ডালের রেসিপিটি। তো ভেজ ডাল বানানোর জন্য এখানে আমি সবার প্রথমে ডালটাকে ভেজে নেব। তো তার জন্য কড়াইতে দিয়ে দেব 2 কাপ পরিমাণে মুগের ডাল। এবারে মিনিট 4-5 সময় ধরে ক্রমাগত নাড়াচাড়া করে ভালো করে ডালটাকে ভেজে নিতে হবে। আর ডালটাকে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না ডালটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। দেখুন ডালটা আমার ভাজা হয়ে গিয়েছে, ডালের থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর খুব সুন্দর একটা লালচে রঙও চলে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল। জলটা দিয়ে ডালটাকে ভালো করে ধুয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দিয়েছি। 3-4 বার ডালটাকে জল বদলে বদলে ধুয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে ডালটাকে সেদ্ধ করার জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব আর দিয়ে দেব সামান্য একটু নুন। তারপর নুনটাকে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে এবারে ঢাকা দিয়ে লো ফ্লেমে ডালটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মিনিট 10 সময় ধরে ডালটাকে সেদ্ধ করে নেওয়ার পর দেখুন ডালটা আমার ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে এটাকে আমি একটা পাত্রে নামিয়ে রেখে দেব। তারপর এখানে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। তো তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দেবো 5-6টার মতো ছোট এলাচ, দেবো 2 টুকরো দারচিনি, দেবো 1 চা চামচ পরিমাণে গোটা জিরে আর দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে গোটা ধনে। এবারে এটাকে আমাদের 15 থেকে 20 সেকেন্ড লো টু মিডিয়াম ফ্লেমে ড্রাই রোস্ট করে নিতে হবে। তারপর মশলাগুলোকে ভালো মতো রোস্ট করে নেওয়া হয়ে গেলে এগুলোকে আমি ভালো মতো ঠান্ডা করে একটা মিক্সচার জারের মধ্যে নিয়ে মিহি করে গুঁড়ো করে নেব। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 1/4 কাপ পরিমাণে সাদা তেল। তারপর তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে কাজু আর কিশমিশ। তারপর কাজু আর কিশমিশগুলোকে আমি নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নেব। খুব বেশি সময় ধরে কিন্তু ভাজতে যাবেন না, না হলে কিন্তু কাজু কিশমিশগুলো পুড়ে যেতে পারে। তারপর কাজু কিশমিশগুলোকে হালকা করে একটু ভেজে নেওয়া হয়ে গেলে এগুলোকে আমি তেল থেকে তুলে একটা পাত্রে রেখে দেব। তারপর ওই সেম তেলের মধ্যে দিয়ে দেব ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া 50 গ্রাম পরিমাণে পনির আর সামান্য একটু নুন। তারপর পনিরগুলোকেও হালকা করে একটু ভেজে তেল থেকে তুলে নেব। তারপর ওই তেলেই কিছুটা পরিমাণে তেল সরিয়ে রেখে ফোড়নে দিয়ে দিব একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 2 টুকরো দারচিনি, 4টে থেতো করে নেওয়া ছোট এলাচ আর দিয়ে দেব 1/4 চা চামচ পরিমাণে গোটা জিরে। তারপর ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়ে ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলে ওর মধ্যে দিয়ে দেব 1.5 টেবিল চামচ পরিমাণে গ্রেট করে নেওয়া আদা। তারপর আদাটাকেও একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব 7-8টার মতো চেরা কাঁচা লঙ্কা। তারপর আদা আর কাঁচা লঙ্কাটাকেও কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে দিয়ে দেব কিছুটা পরিমাণে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া গাজর, দেব কিছুটা পরিমাণে কড়াইশুঁটি আর দিয়ে দেব ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া বিনস। এবার এর মধ্যে দিয়ে দেব 1/4 চা চামচ পরিমাণে নুন আর দিয়ে দেব 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। এবার এই সমস্ত কিছুকে আমি 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে একটু ভেজে নেব। 3 থেকে 4 মিনিট ধরে সবজিগুলোকে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া ফুলকপি। তারপর সমস্ত সবজিগুলোকেও আরও কিছুক্ষণ সময় ধরে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব 1/4 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, দেব 1/2 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো আর দিয়ে দেব 1/4 চা চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো। এবারে মশলাগুলোকে দিয়ে সবজিগুলোকে মশলাটার সাথে ভালো করে মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট একটু কুক হতে দেব। 3 থেকে 4 মিনিট পর ঢাকা খুলে দেখুন সবজিগুলো আমার 80% মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা মুগ ডালটাকে দিয়ে দেব আর দিয়ে দেব পরিমাণ মতো জল। তারপর ডালটাকে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে এর মধ্যে আগে থেকে ভেজে তুলে রাখা পনির আর কাজু কিশমিশটাকে দিয়ে দেব। তারপর কাজু কিশমিশ আর পনিরটাকে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে ডালটাকে একটু ফুটতে দেব।
তারপর ডালটা যখন ভালো মতো ফুটে যাবে এর মধ্যে যেই ভাজা মশলাটা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে 1 চা চামচ পরিমাণে দিয়ে দেব। আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে চিনি। তারপর আবারও ভালো করে মিশিয়ে একটু ফুটিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে ঘি আর 1/2 চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো। ঘি আর গরম মশলাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলেই আমাদের ভেজ ডাল সার্ভ করার জন্য একদম তৈরি হয়ে যাবে। অসাধারণ স্বাদ হয় কিন্তু এই ডালটার। এবং আমায় জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর প্লিজ আপনারা যদি আমার এই রেসিপিটা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন যদি এখনও না করে থাকেন। আর বাড়িতেও অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আজ তাহলে এ পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।